মানুষের রুচির যেমন পরিবর্তন হয়, তেমনি স্বাদ, রং আর গন্ধও প্রতিনিয়ত বদলে যায়। সব মানুষই চায় একটু ভিন্ন স্বাদ, একটু ভিন্ন ঘ্রাণ। তাই তো বাসাবাড়ির হেঁসেলের তৈরি খাবারের পাশাপাশি মানুষ খেতে যায় বিভিন্ন হোটেল, রেস্তোরাঁয়। বিশেষ করে যশোরের মানুষ যেমনই খাদ্যরসিক, তেমনই রুচিশীল। নতুনত্ব আর ভিন্নতা এ অঞ্চলের মানুষকে টানে। এজন্য শহর জুড়ে গড়ে উঠেছে বিভিন্ন ফাস্টফুড আর রেস্তোরাঁ। নিত্য নতুন খাবারের মেনু রয়েছে এসব রেস্তোরাঁয়, আর রেস্তোরাঁগুলোও বাহারি নামের। যশোরে ব্যতিক্রমী নামের মধ্যে রয়েছে পেটুক রেস্টুরেন্ট, মিউজিক ক্যাফে, আহারে বাঙালি, সাহেববাবুর বৈঠকখানা, টিফিন বক্স, রসালো ঝাঁঝালো ক্যাফে, ক্যাফে কারাগার, ক্যাফে অস্থির সহ জানা অজানা সব রেস্তোরাঁ। ভোজনপ্রিয় মানুষদের দৃষ্টি কাটতেই এসব ভিন্ন ভিন্ন নামে ক্যাফে পরিচালনা করছেন উদ্যোক্তারা। কেউ বা মূল ব্যবসা, আবার লেখাপড়ার পাশাপাশি অনেকেই এই পেশাকে বেছে নিয়েছেন। তাই ব্যবসা প্রতিষ্ঠানের নামেও এনেছেন ভিন্নতা। ঠিক তেমনি শহরের আব্দুল হালিম রোডে রসালো ঝাঁঝালো ক্যাফে ভোজনপ্রিয় মানুষদের টানছে রেস্তোরাঁটির ভিন্ন নাম আর মেনুর কারণে। নাম তো প্রত্যেকে নিজের নামের উপর থেকেই দেয়, যে আমি যেমন আমাকে বলছিল তোমার নামে দাও, যে তানিয়া সুলতানা দাও, বাট আমি চাইছিলাম যে ইউনিক কিছু দিই, যে মানুষ নামটা শুনে করবে। তো নাম, আমরা নামের অনেক অ্যাপস দেখছি, এই ল্যান্ড ওই ল্যান্ড, এ ফুড ও ফুড, কিন্তু ও বলতেছে এগুলো আমার ভালো লাগছে না। তো গাড়িতে বসে একদিন দুষ্টামি করতে করতে ও বলতেছে যে তুমি তো কখনো রেগে যাও, কখনো মিষ্টি মিষ্টি কথা বলো, তো আমরা কেন, কথায় রসও আছে, একটু ঝালও আছে, লাইফটাও তো এমন, তো রসালো ঝাঁঝালো, ওখান থেকেই আমরা আসলে সিলেক্ট করা। শহরের রেল রোডে কয়েক মাস আগে উদ্বোধন হয়েছে আহারে বাঙালি নামে একটি রেস্তোরাঁ। সেখানে পাবেন বাঙালি খাবারের মেনু। পুরো রেস্তোরাঁ জুড়ে রয়েছে বাঙালি ঐতিহ্যের ছাপ। আহার প্রিয় বাঙালিদের জন্য আহারে বাঙালি নামকরণ করা হয়েছে এই রেস্তোরাঁর। আমাদের ফুডগুলা সবই বাঙালি রিলেটেড, বাঙালি রিলেটেড যতগুলো ফুড আছে ওই নিয়ে আমরা কাজ করতেছি, যার কারণে আমরা আহারে বাঙালি নামটা দিচ্ছি। আহার বলতে আপনার এটা কটূক্তি করা হয় না, আহার মানে খাবারের যে আহারটা, ওই আহার বোঝাতে হয়েছে, তারপর বাঙালি তো আমরা সবাই সেক্ষেত্রে বাঙালি দিয়ে হয়েছে। শহর থেকে একটু বেরিয়েই বাহাদুরপুর বাজারে রয়েছে ক্যাফে কারাগার। সেখানে গেলে মনে হবে আপনি জেলখানায় আছেন। সেখানকার সবকিছু সাজানো জেলখানার আদলে। এই রেস্তোরাঁয় খাবার খেতে গিয়ে নিজেকে জেলখানায় থাকা কয়েদির মতো মনে হতে পারে। কারাগার নামটা নেওয়া মূলত এই জন্যই যে এটা একটা এক্সেপশনাল নাম, মানুষজন পছন্দ করবে, হয়তো মানুষজন জানার আগ্রহ আসবে, মানুষজন দেখবে, বুঝবে যে এটা একটা পরিশুদ্ধির জায়গা, এখানে মানুষজন শিক্ষা গ্রহণ করে। সহকর্মী খায়রুজ্জামান আকাশকে সঙ্গে নিয়ে মহিউদ্দিন সানি, গ্রামের কাগজ।